আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক বেশ কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক সত্যতা পেয়ে যার অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাওহিদ শরীফ জানাচ্ছেন বিস্তারিত। 4 বছরের জন্য 2021 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন অধ্যাপক সৌমিত্র শেখর দে। দুর্নীতির নানা অভিযোগ মাথায় নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 14 আগস্ট পদত্যাগ করেন তিনি। তার বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে 2021-22 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় স্বজনপ্রীতি ছাড়াও অর্থের বিনিময়ে বহু শিক্ষার্থী ভর্তি করিয়েছেন তিনি। ঠিকাদারদের জামানতের টাকা সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকে স্থানান্তর করে প্রতি কোটিতে 50,000 টাকা করে কমিশন নিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাজধানীর ধানমন্ডি উত্তরায় একাধিক ফ্ল্যাট, শেরপুরে ডুপ্লেক্স বাড়িসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করা হয়েছে অভিযোগে। দুদকে ভয়াবহ দুর্নীতির অভিযোগ এসেছে বিএসএমএমইউ এর সাবেক ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 100 কোটি টাকারও বেশি অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আমরা এখানে পড়েছি, এখানে চাকরি করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক শিরিন আক্তার। 5 বছরে তিনি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগে প্রতিটি পদে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিতেন বলে অভিযোগ এসেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এটা জাতির দুর্ভাগ্য, জাতীয় অবক্ষয়, জাতির জন্য সবচেয়ে ক্ষতিকারক দিক। কাজেই ইট শুড বি ইরাডিকেটেড থ্রু দুদক অর অল আদার দ্যাট ইজ দি লিগ্যাল অথরিটিজ। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিলে এমন দুর্নীতির অভিযোগ কমে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মুষ্টিমেয় শিক্ষকরা দুর্নীতিকে প্রশ্রয় দেন, অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য ছাত্রদেরকে বন্ধু বানায়, ছাত্রদেরকে দোস্ত বানায়, দাঁড়ায় তাদের সাথে তাদের মিছিলের শক্তি দিয়ে সে পদ দখল করে। যাদের আর অন্য কোনো যোগ্যতা নেই, একমাত্র এই আপনার দাসবৃত্তি করা ছাড়া দলের, সেই রকম মানুষদেরকে দেওয়াতে তারা নিজেরাই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে এবং এটা জাতিকে খুবই পিছিয়ে দিয়েছে। যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, এটা তাদের জন্য খুবই দুঃখজনক যে এই ধরনের মানুষেরা উপাচার্য হয়ে আছেন। দুর্নীতির প্রমাণ পেয়ে এর আগে দুদক মামলা করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম শেখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাওহিদ শরীফ, এটিএন নিউজ, ঢাকা।